তার তওবা কবুল করলেন, তার তওবা আদম আলাইহিস সালাম এবং তাকে মনোনীত করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু। কিসের কারণে? আমার রাসূলের নামের বদৌলতের কারণে, নামের উসিলা ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে। তাহলে আমি যদি ফরিয়াদ করি রাসূলের, আপনি যদি ফরিয়াদ করেন, কবুল হবে না? লা শাক্কা ফীহি, কোনো সন্দেহ নাই। রাসূলের নাম দিয়ে যদি দোয়া করেন এবং আমার রাসূলের উপর দরুদ না পড়লে, আমার রাসূলের নাম না ধরলে, দোয়া করার পর কোনো কিছু ইবাদত করার পর ওই দোয়া ঝুলন্ত থাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস শরীফ, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা থাকে। ওই ফাঁকার মধ্যে আপনি যদি রাসূলের সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক তেলাওয়াত করবেন না, সেই রাসূলের নাম মোবারক ধরবেন না, আপনার সমস্ত ইবাদত জ্বলন্ত থাকবে, জ্বলন্ত উঠবে না। আকাশে বলবে না তোমার এগুলো আমি কবুল করবো না। জমিনে বলতেছে আমার দিকে তুমি আসিও না, এদিকে যাই একবার, এদিকে যাই একবার, ওইদিকে যাই একবার। কেন? তোমার ওই ইবাদত পূর্ণ থেকে গেছে। কিভাবে থাকি গেছে? তো আল্লাহ বলেছেন আমার নূর থেকে আমি আমার নবীর নূর সৃষ্টি করেছি। সেই নূর সৃষ্টি করার পর না আবার আসমানের জগতের দিকে যাওয়ার পর আমার রাসূলকে আসমানের জগতের দিকে গেল, সর্বপ্রথম যে প্রশংসা করেছে আমি রব্বুল আলামিনের আলহামদুলিল্লাহ সিজদা করে, উনি তো আমার হাবিব দু জাহান সুবহানাল্লাহ। তোমরা আমাকে সিজদা করছো ঠিক আছে, কিন্তু যিনি আমাকে সর্বপ্রথম সিজদা করেছেন ওনার নাম হযরত রাহমাতুল লিল আলামিন। যিনি আমি আল্লাহর প্রশংসা করেছেন উনি হযরত রাহমাতুল লিল আলামিন। তোমরা আল্লাহ না তাকো, তোমার ইবাদত জুলত করতে থাকো, আসমানের নিচে জমিনের মাঝখানে দূরতে থাকবে, কিন্তু দোয়া কবুল ওই ইবাদত কবুল করবে না। ওই রকম ইবাদত আমরা চাই না। ওই রকম বদ আকীদার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কেন না? হুজুর আকীদা এটা কি? নামাজটা আমরা সকালে জানি, আদৌ হবে না, নামাজও হবে না। কিভাবে হবে? যদি এটা রাসূলের সাথে এভাবে করে, এই ঝুলন্ত ইবাদত লটকিয়ে থাকবে, তা আপনার ওর সাথে লটকিয়ে থাকবে। দেখা দেখা করবো আল্লাহ, আল্লাহ দেখা দেখা করবো না, তো আল্লাহ দেখার পথ দেখা দিয়েছে, কিতাব দিয়েছে, কোরআন নাজিল করেছে। কোরআন নাজিল করে সে হাবিবে দু জাহান আল্লাহ রাসূলের মাধ্যমে এই কোরআনকে বাক্য বিশ্লেষণ করে দিয়েছে। এরপরে যদি আমাদের ইমানটা এরকম হয়ে যায়, তাহলে আমাদের আর কিছু করার দরকার নাই। সেই জন্য যে যেখানে থাকেন না কেন, বাচ্চার জন্য বিবাহ অনুষ্ঠান করবেন, মাইয়া বিবাহ দিবেন, একটু দেখে শুনে দিবেন, অন্তত তোমাকে আন্তর্দস্ত হবে, অন্যতে হবে না। মাইয়া বা করেছিল ভালো ছিল, ছেলে জন্য এনেছেন, যদি শুদ্ধ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, নতুন বধূ, তাহলে বিবাহ করালেও এবার করাতে হবে বুঝেই শুধু। অন্যথায় আপনার সব কিছু বলবা। জানাজার নামাজও হবে না, তো জানাজার নামাজ এই জন্য হবে না, ওনার ইমান নেই। হিন্দু ঘরের মধ্যে ওরা হিন্দু, প্রকাশ্য হিন্দু, ইহুদি ঘরের মধ্যে প্রকাশ্য ইহুদি, নসরা ঘরের মধ্যে প্রকাশ্য নসরা, আমাদের ঘরের মধ্যে প্রকাশ্য মুসলমান, কিন্তু ইমান নেই। কিন্তু